বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অষ্টম শ্রেণী সরল মুনাফা পাঠের 14 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 14 নং প্রশ্নে কি বলা হয়েছে? 14 নং প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কি বলা হয়েছে যে আমার বার্ষিক 10% মানে এক বছরে বলা হয়েছে। বার্ষিক বলতে কতটা বছর বুঝে? এক বছর। বার্ষিক মানে এক বছর। আমরা বার্ষিক পরীক্ষা দিই না, বার্ষিক পরীক্ষা এক বছর পরে এক বছর পর পর আমরা বার্ষিক পরীক্ষা দিই। তাহলে এখানে বার্ষিক বলতে বোঝানো হয়েছে এক বছর। তাহলে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা আর 8% মুনাফায় 2000 টাকা নিয়ে দুইটি ভিন্ন ভিন্ন মুনাফার হার অনুযায়ী দুইটি ভিন্ন ভিন্ন টাকা তিনি ঋণ নিয়েছেন বা বিনিয়োগ করছেন। তাহলে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করছেন। এখন তিনি যদি এই টাকাগুলোকে পৃথক পৃথক না রেখে একসাথে মুঠ করে নিয়ে আসেন, 3000 আর 2000 মোট কত? 5000 টাকা। তাহলে 3000 টাকায় মুনাফার হার ছিল 10%, 8000 টাকা 2000 টাকার মুনাফার ছিল 8%। এখন এই দুইটি যদি মূলধনটাকে একসাথে নিয়ে আসা হয়, অর্থাৎ 5000 টাকায় শতকরা কত টাকা মুনাফা আসবে ওইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে শতকরা মুনাফা যেহেতু বলা হচ্ছে, আমরা জানি শতকরা মানে হচ্ছে মুনাফার হার। শতকরা যদি বলা হয়তো শুধুমাত্র যে 5000 টাকায় কত টাকা মুনাফা হবে, তাহলে আমরা মুনাফা আয়ের মানটা নির্ণয় করতাম। কিন্তু এখানে কি বলা হয়েছে যে শতকরা কত টাকা মুনাফা হবে, অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা তো জানি সূত্র I = P/N/R। তাহলে আমরা যদি আর এর মান বের করতে হয়, তাহলে পি এর মান লাগবে, এন এর মান লাগবে, আই এর মান লাগবে। আমরা যদি মুনাফার হার আর এর মান বের করতে হয়, তাহলে আমাদের আসল পি লাগবে, সময় এন লাগবে, মুনাফা আই লাগবে। সময় আমরা কি বলছিলাম যে বার্ষিক। বার্ষিক মানে কত বছর সময়? এক বছর। তাহলে সময়টা আমরা জানি এক বছর। আসলটা আমরা 3000 2000 যোগ করলে কত আসবে? 5000। কিন্তু মুনাফাটা তো আমরা জানি না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? 3000 টাকা এক বছরে কত টাকা মুনাফা আসবে, 2000 টাকা এক বছরে কত টাকা মুনাফা আসবে, এইগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা মোট মুনাফা যোগ করলে আমরা আয় মানটা পেয়ে যাব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা কত? 10%। তাহলে পার্সেন্ট তুলতে হলে আমাদের কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হবে। আসল পি সমান 3000 টাকা, সময় এন সমান 1 বছর। যেহেতু বার্ষিক বলা হয়েছে, তাহলে সময় আসবে কত বছর? 1 বছর। আমরা জানি I = P/N/R। পির মানটা কত? 3000, সময় তো আছে 1 বছর, আর এর মানটা আছে 10/100। তাহলে দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য এইটা শূন্য কাটলাম, 300 আর একটা গুণ করলে কত আসবে? 300। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফাটা কত পাইছি? 10% হারে 3000 টাকার মুনাফা কত পাইছি? 300 টাকা। এখন 8% হারে 2000 টাকার মুনাফাটা আমরা নির্ণয় করি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান কত? 8%। আমরা যদি পার্সেন্ট তুলি 8/100। পার্সেন্ট তুলতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। আসল $2000 টাকা
সমান 2000 টাকা। আর সময়টা এখানে বলা হয়েছে বার্ষিক, তাহলে সময় আসবে 1 বছর। আমরা জানি I equal to PN, এর মান কত 2000, সময় 1 বছর, মুনাফার হার হলো 8/100। তবে এইখানে দুইটা শূন্য, এইখানে দুইটা শূন্য কেটে গেল। 20 আর গুণ করলে 20, 8 দ্বারা গুণ করলে 8 শূন্য শূন্য, 100, 8 দুগুণা 160। তাহলে দেখো, আগে আমরা দুইটা ক্ষেত্রেই মূলধন জানতাম। প্রথম ক্ষেত্রে মূলধন 3000 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন 2000 টাকা। মুনাফাটা জানতাম না। এখন আমরা জানি প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে 160 টাকা। আমাদের যেহেতু বলা হয়েছে যে মোট মূলধনের উপরে শতকরা কত টাকা মুনাফার হার আসবে বা মুনাফার হারটা কত, ওইটা নির্ণয় করার জন্য তাহলে আমরা প্রথমে মোট মূলধন এবং মোট মুনাফাটা ভাগ করি। তাহলে মোট মূলধন P সমান, এখন মোট মূলধন P সমান 3000 যোগ 2000 টাকা সমান কত আসবে 5000 টাকা। মোট মুনাফা I কত আসবে, প্রথম ক্ষেত্রে 300 টাকা, তারপরে 160 টাকা। মোট মুনাফা কত আসবে 460 টাকা। আর সময় আগের মতোই, 1 সমান কত বছর, 1 বছর। যেহেতু আমাদের বার্ষিক রয়েছে সময় 1 সমান কত, 1 বছর। তাহলে এখন আমাদের শুধু কি নির্ণয় করবো, যে বলা হয়েছে শতকরা কত টাকা মুনাফা। শতকরা মানে হচ্ছে মুনাফার হার, আমরা মুনাফার হারটা নির্ণয় করব। আবার I equal to PNR, তাহলে এখানে আমরা I এর মান কত পাইছি 460, P মানটা কত 5000, N এর মানটা 1, R এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে 5000 এর আগে গুণ করলে 5000 থাকবে। এই 5000 টা আরেকটা কি আকারে আছে, গুণ আকারে। এইটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কিভাবে আসবে, বাঘ আকারে। 5000টা চলে আসবে বাঘ আকারে। এখন তাহলে 460 কে 5000 দিয়ে ভাগ করলে কত আসবে, 0.092 বা 0.092 তারপর। এবং মুনাফার হারকে আমরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করি। পার্সেন্ট নিয়ে আসতে হলে কি করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। পার্সেন্ট তুলতে হলে 100 দ্বারা ভাগ, পার্সেন্ট নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ, আসবে 9.2%। এখানে পার্সেন্ট মাস্ট বি দিতে হবে, 100 দ্বারা গুণ করার সাথে সাথেই পার্সেন্ট আমরা দিয়ে দেব। তাহলে এতে মুনাফার হার 9.2%, এটাই আমাদের। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটি ভালো লেগে থাকে, বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে।